সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে মুড়ি খাওয়া যাক। মুড়ি আমার ঘরেই ছিল, কোথাও থেকে আনতে হয় নাই। মরিচ আমি পাশ থেকে আনালাম, পেঁয়াজ আমার ঘরে ছিল। তো আমার স্টুডেন্টদেরকে বললাম যে মুড়িগুলোকে কাটো, পেঁয়াজ মরিচ এগুলোকে কাটো। তো আমার স্টুডেন্টরা অপেক্ষা করতেছিল, ওই ছোটো ছোটো আমার ক্ষুদে স্টুডেন্টরা, ওরাও মুড়ি খাবে। তো আমরা মুড়ি মাখাচ্ছিলাম। তো আমার কাছে ভালো মানের কিছু চানাচুর ছিল, দুই জাতের চানাচুর, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন। তো আমি চানাচুরগুলোকে নিয়ে নিলাম এবং এগুলাকে মাখানোর কথা বললাম। তো দেখেন, আমার এক ছাত্রী, সে চানাচুরগুলোকে গুঁড়া করার চেষ্টা করতেছে, এগুলোকে ভাঙার চেষ্টা করতেছে। তো মাঝে আমরা একটু তেল দিয়ে দিলাম, তেল দিলে চানাচুরের ভিতরে একটু ভালো লাগবে। তো তেল দিয়ে সুন্দর করে চানাচুরগুলোকে মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজ, দুই জাতের চানাচুর একসাথে করলাম। একসাথে করা যখন শেষ হলো, আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমিও সাহায্য করতেছিলাম তার সাথে সাথে। তো আমার ছোটো ছোটো ছাত্র ওদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি মুড়ি খাবা কিনা? ওরা বলতেছে হ্যাঁ মুড়ি খাবে। তো আমরা মুড়িটা সুন্দর করে ভালো করে প্রস্তুত করে নিচ্ছিলাম, যেন খাইতে একটু ভালো লাগে। এবং আমি মুড়ি ডালতেছিলাম যে মুড়ি কী পরিমাণ লাগবে। ওরা বলতেছে হুজুর মুড়ি ডালেন, সমস্যা নেই। আমি বলতেছি খাইতে পারবা কিনা? পরে বলতেছে না সমস্যা নেই, আমরা খেতে পারবো। তো আমরা মুড়ি দিচ্ছিলাম, মুড়িটার পরিমাণটা বেশি হয়ে গেছে চানাচুরের তুলনায়, আরও কম দিলে আরও ভালো লাগতো। তো মুড়িটা আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মুড়িগুলোকে মাখাতে লাগলাম, তেল দিলাম, তারপরে এগুলোকে মাখিয়ে আমরা মাখানো শেষ, এখন আমরা মুড়ি খাবো। তো ছাত্রীরাও খাচ্ছে, আমিও খাচ্ছি, দেখতেছি কীরকম লাগতেছে। সবাই তো খায় খুব খুশি। আপনারা দোয়া করবেন যেন আমরা আল্লাহ হাফেজ।